আজ থেকে আমরা অনুশীলনেই সাফল্য এই ইউটিউব চ্যানেলে বিপিএসসি টিআরির জন্য বিহার জিকে এর ক্লাস শুরু করব এবং নিয়মিত আমরা বিহার জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব। তো বিপিএসসি টিআরই 4.0-এর জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেব। আজকের প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার দ্য কলিগ of Dr. Sachidanand Sinha while editing Bihar Times ম্যাগাজিন। তাহলে এখানে একটা ম্যাগাজিনের কথা বলা আছে, এটা হচ্ছে কি বিহার টাইমস একটা ম্যাগাজিন। তাহলে এই ম্যাগাজিন, এটা যদি দেখি যে বিহার টাইমস ম্যাগাজিন কবে এটা শুরু হয়েছিল, তো সেটা কত হবে 1894। তাহলে এই 1894-এ কিন্তু বিহার টাইমস এই ম্যাগাজিনটা শুরু হয়েছিল। এবং এখানে জানতে কি চেয়েছে যে এডিটিং, এই এডিটিংয়ের জন্য কারা ছিলেন? এ মহেশ নারায়ণ, বি শ্রী কৃষ্ণ সাহায়, সি শ্রী নন্দকিশোর লাল, আর ডি হচ্ছে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ, আর ই হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে এই যে তিনজন রয়েছেন, মহেশ নারায়ণ, শ্রীকৃষ্ণ সাহায়, শ্রী নন্দকিশোর লাল, তাহলে এরা তিনজনেই কিন্তু যে এডিটিংয়ের দায়িত্বে ছিলেন। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর অপশন ডি। এবার এখানে আমরা যদি দেখি যে 1874-এ যে প্রথম বিহারে যে নিউজ পেপার যেটা শুরু হয়, সেটা হচ্ছে কি বিহার বন্ধু। তাহলে এটা হিন্দিতে বিহারের প্রথম নিউজ পেপার 1874, কি নাম? বিহার বন্ধু। এছাড়া 1875-এ বিহারের প্রথম ইংলিশ নিউজ পেপার, তো তার নাম কি? বিহার হেরাল্ড। তাহলে এটা হচ্ছে কি প্রথম ইংলিশ নিউজ পেপার। তাহলে আমরা এখান থেকে কিন্তু অবশ্যই আরও এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখবো। পরের প্রশ্ন দেখব, ইন হুইচ ইয়ার ডিড ডক্টর সচিদানন্দ সিনহা গো টু ইংল্যান্ড টু স্টাডি ল? আগের প্রশ্নে আমরা দেখেছিলাম যে সচিদানন্দ সিনহা, আর এখানেও এই সচিদানন্দ সিনহা ইনি কিন্তু যে কনস্টিটিউশনাল যে অ্যাসেম্বলি, তার প্রথম অস্থায়ী অধ্যক্ষ ছিলেন। তাহলে প্রথম অস্থায়ী অধ্যক্ষ কোথায়? কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তাহলে এবার এখানে জানতে কি চাওয়া হয়েছে, তিনি কখন ইংল্যান্ডে গিয়েছিলেন স্টাডি করার জন্য, ল স্টাডি করার জন্য? তো সেটা উত্তর হবে কি 1889। পরের প্রশ্ন দেখব, হু বট দ্য প্রপোজাল ইন সাপোর্ট অফ সেপারেট বিহার ইন দ্য কংগ্রেস সেশন অফ ডিসেম্বর 1911? তাহলে এখানে কি জন্য বলছে যে সেপারেট বিহার, এর জন্য প্রপোজাল রাখা হয়েছে কোথায়? কংগ্রেস সেশনে। এবং কত সাল? 1911। কিন্তু দেখা যায় যে 1912 22 মার্চ বিহার কিন্তু বাংলা থেকে ভাগ হয়। তাহলে বাংলা থেকে বিহার ভাগ হয় কখন? 1912 সালে 22 মার্চ। কিন্তু এর প্রপোজালটা কংগ্রেসে রাখা হয়েছিল কখন? 1911। এবং এই প্রপোজালটা রাখার জন্য, এই সেপারেট বিহারের জন্য এখানে সাপোর্ট কে করেছিলেন? তাহলে এখানে তেজ বাহাদুর সাপ্রু।
এছাড়া আমরা জানি এই তেজ বাহাদুর সাপ্রু কিন্তু যে গোলটেবিল বৈঠক, তিনটি গোলটেবিল বৈঠক কিন্তু উপস্থিত ছিলেন, তেজ বাহাদুর সাপ্রু ছাড়াও ডক্টর বি আর আম্বেদকরও কিন্তু এই তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন দেখব, সিন্স হুইচ ইয়ার বিহার ফাউন্ডেশন ডে ইজ বিং সেলিব্রেটেড? এই যে বিহার ফাউন্ডেশন ডে এটা সেলিব্রেট কবে করা হয়? 22শে মার্চ। কারণ কি? কারণ 1912 22শে মার্চ বাংলা থেকে বিহার আলাদা হয়। তো তার জন্য কি যে বিহার ফাউন্ডেশন ডে 22শে মার্চ, সেটা কবে থেকে পালন করা হয়? সেটা হচ্ছে 2010। তাহলে 2010 থেকে কিন্তু 22শে মার্চ বিহার ফাউন্ডেশন ডে পালন করা হয়। পরের প্রশ্ন দেখব, হাউ মাচ অ্যামাউন্ট হ্যাজ বিন অ্যানাউন্সড টু বি গিভেন পার মান্থ টু উইডোড ওমেন আন্ডার দ্য লক্ষ্মীবাই সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিম রান বাই বিহার গভর্নমেন্ট? তাহলে এই বিধবা যে মহিলা, তো তাদের এই লক্ষ্মীবাই সোশ্যাল সিকিউরিটি পেনশন স্কিমে পার মান্থ কত টাকা করে দেওয়া হয়? তাহলে এখানে অপশন এ 400, অপশন সিটা আগে চলে এসছে, সি 800, অপশন বি 600, অপশন ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ এবং অপশন ই হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে যদি দেখা যায় যে 40 to 79 ইয়ার্স এর যে বিধবা মহিলারা রয়েছেন, তো তাদের পার মান্থ 300 টাকা করে দেওয়া হয় এবং অ্যাবভ 80 যদি হয় তাহলে সেক্ষেত্রে 500 টাকা করে দেওয়া হয়। তাহলে এখানে এই 300 অপশানটা উত্তর হওয়ার কথা ছিল, যেহেতু উল্লেখ করে দেয়নি কত বয়স, তো সেখানে 300 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অপশান সেটা নেই। তাহলে উত্তর কী হবে? নান অফ দ্য অ্যাবভ। পরের প্রশ্ন দেখব, আন্ডার বিহার স্টার্টআপ পলিসি 2022, how much amount has been announced to be given to the young entrepreneurs of the state for 10 years without interest? তাহলে এখানে উইদাউট ইন্টারেস্টে এন্টারপ্রেনিয়রদের কত টাকা করে দেওয়া হবে? 10 লাখ। পরের প্রশ্ন দেখব, which person from Bihar is known as Operation Man in the country? তাহলে এখানে উত্তর কি হবে? এবারই অপারেশন ম্যান বলা হচ্ছে কাকে? রবি সিনহাকে। এই রবি সিনহা 2023 সাল থেকে এই প্রেজেন্ট পর্যন্ত এখনো প্রেজেন্ট আছেন র এর চিফ। তাহলে এবার র এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, আর এটা স্থাপনা হয় 1968-এ। তাহলে এটা স্থাপনা হয় 1968-এ এবং এর প্রথম চিফ ছিলেন রামেশ্বরনাথ কাউ। তাহলে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে রয়ের প্রথম চিফ, তাহলে র এর ফার্স্ট চিফ রামেশ্বরনাথ কাউ। আর 2023 থেকে
বর্তমানে এখনও কর্মরত রয়েছেন রয়ের চিফ হিসাবে রবি সিনহা। আর এই রবি সিনহাকে কি বলা হয়? অপারেশন ম্যান ইন আওয়ার কান্ট্রি। পরের প্রশ্ন দেখব, the target of achieving 100% literacy been set by the Bihar government till which year? তাহলে 100% লিটারেসি 2030 পর্যন্ত টার্গেট, যে তার মধ্যে যে 100% লিটারেসি অ্যাচিভ করা হবে বিহারে। পরবর্তী প্রশ্ন দেখব, হাউ মেনি টাইপস অফ স্লেভস হ্যাভ কৌটিল্য মেনশনড ইন হিজ বুক? কোন বুকে বলা হয়েছে? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রতে যে কত রকমের স্লেভসদের কথা উল্লেখ আছে, তাহলে এখানে উল্লেখ আছে টোটাল 9 রকমের স্লেভস, 9 টাইপসের স্লেভসের উল্লেখ আছে। এবার এখানে আমরা নামগুলো মনে রাখতে পারি, এগুলো অত গুরুত্বপূর্ণ না নামগুলো, কিন্তু এখানে স্ক্রিনে নামগুলো একবার দেখানো হবে, চাইলে কিন্তু অবশ্যই মনে রাখতে পারো বা একবার দেখে নিতে পারো। তাহলে এখানে এগুলো হচ্ছে 9 ধরনের স্লেভস। পরের প্রশ্ন দেখব, which ruler of the Karnataka dynasty assumed the title of কর্ণাটকুল ভূষণ? এই কর্ণাটকুল ভূষণ এর অর্থ হচ্ছে কর্ণাটক ডাইনেস্টি এর রত্ন। আর এই যে কর্ণাটক ডাইনেস্টি বর্তমান বিহারের মৈথিলি প্রদেশের একটা ডাইনেস্টি। তাহলে এখানে উত্তর কি হবে? নানিয়া দেবা। তাহলে নানিয়া দেবা হচ্ছে কি, যে কর্ণাটকুল ভূষণ টাইটেল নিয়েছিলেন, আর ইনি ছিলেন যে কর্ণাটক ডাইনেস্টির একজন শাসক। তাহলে সেটা বর্তমান বিহারের মৈথিলি অঞ্চলে এই কর্ণাটক ডাইনেস্টিটা ছিল। পরের প্রশ্ন দেখব, আচ্ছা আজকের প্রশ্ন এতটাই ছিল। এর পরের ক্লাসে আমরা এর পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব, এবং নিয়মিত আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহার জিকে থেকে আমরা নিয়মিত আলোচনা করতে থাকবো। তো আজকের ক্লাস এতটাই।